My comment wasn't just inappropriate, it wasn't even funny. Comedy is not my forte. I'm just here to say sorry. मैं ना यार एक पॉडकास्ट में जाने वाला था, बियर बाइसेप्स, एंड वी कैंसल दैट। क्यों? क्योंकि आपको पता है कि कैसी पैथेटिक थिंकिंग है। उस टाइम थोड़ी देर हो गई मुझे देखने में, सब लोगों ने मिलकर मेरे হ্যালো। তো কি হয়েছে? রণবীর আলাবাদিয়া, যাকে তোমরা চেনো টিআরএস শোটার মাধ্যমে, তো সে সরি কেন বলছে? আর সব থেকে বড় কথা হচ্ছে তার উপর এফআইআর কেন লঞ্চ হয়েছে ভাই? তো আমি বলে যাচ্ছি। তো কিছুদিন আগে ফেমাস ইউটিউবার সময় রানার একটা শো আছে ইন্ডিয়াস গট লেটের নামে, যেটা তোমরা সবাই হয়তো চেনো। যে শোটা নর্মালি ফেমাস তার ডার্ক হিউমারের জন্য, অ্যাডাল্ট জোকসের জন্য। যে শোতে তার পারফর্মার হোক বা গেস্ট, তাদের সবাইকে ইনসাল্ট করা হয়, ক্রিটিসাইজ করা হয়, অ্যাবিউজ করা হয়, পার্সোনাল অ্যাটাক অব্দি করা হয় অন দ্য নেম অফ ডার্ক কমেডি বা ডার্ক হিউমার। যে শোটা নর্মালাইজ করতে চাইছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট টক্সিক বিহেভিয়ারকে বাই ইউজিং ব্যাড ওয়ার্ডস বা অ্যাডাল্ট জোকস, যেটা একদম রিয়ালিটি এই শোটার। দেখো এই শোটাতে কি হয়েছে, কিছুদিন আগে গেস্ট হিসেবে গিয়েছিলেন আশিস চাঞ্চলানি, দি রেবেল কিড, আর একজন গিয়েছিল, তার নামটা আমি জানি না, এবং গিয়েছিলেন রণবীর আলাবাদিয়া। রণবীর আলাবাদিয়া ফেমাস তার ইনফরমেটিভ বা স্পিরিচুয়াল পডকাস্টের জন্য, আর তার সাথে তিনি একজন ফেমাস হেলথ বা ফিজিক্যাল বা ফিটনেস ইনফ্লুয়েন্সারও বটে। তো তিনি নর্মালি জানেন না বা তিনি এই কমেডির মধ্যে নেই। তো কিছুদিন আগে তাকে আমরা ক্যারিমিনেটের শোতেও দেখেছিলাম, বাট সে সেরকম কমেডিটাকে পুল অফ করতে পারছিল না। তো এইখানে সবার মতো একটু ফানি হতে গিয়ে সে একটা বক্তব্য রাখে, যেখানে সে বলে, একটা পারফর্মারকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে তুই কি নিজের মা বাবাকে সারা জীবন ইন্টিমেট হতে দেখতে পারবি? হ্যাঁ, ওই কথাটাই, ইন্টিমেট হতে দেখতে পারবি, নাকি তুই একবার তাদেরকে জয়েন করবি, গিয়ে তাদেরকে থামাবি? বাট এরপরেই সারা সোশ্যাল মিডিয়া বা সারা ইন্টারনেট জুড়ে একটাই কথা উঠে যায় যে রণবীর আলাবাদিয়াকে বয়কট করো, ব্যান করো, তার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দাও। এবং এইটাই এখন ছড়িয়ে পড়েছে, আর এইটাই হচ্ছে এখন ট্রেন্ডিং টপিক। তো দেখো এরপরে রণবীর আলাবাদিয়া একটা অ্যাপোলজি ভিডিও করে ইনস্টাগ্রামে, যেখানে সে বলে যে আমি যেটা করেছি সেটা কোনোভাবেই ফানি ছিল না, আর কমেডির সাথে আমার দূরকার কোনো সম্পর্ক নেই। তো আমি যেটা করে ফেলেছি সেটা আমি ভুল করে ফেলেছি, তার জন্য আমি কোনো এক্সপ্লেনেশন তো দিতে পারবো না, বাট হ্যাঁ আমি ক্ষমা চাইছি যে আমি এটা করে ফেলেছি। তো দেখো এখন সবাই যেমন একটা কথা বলছে যে রণবীর আলাবাদিয়া এরকম করেছে, এই করেছে। রণবীর আলাবাদিয়াকে আমি অতটাও রেসপেক্ট করি না, বাট সে যেরকম পজিটিভিটি ছড়ায় তার পডকাস্ট দিয়ে, বা যেরকম ইনফরমেশন দেয়, বা যেরকম লোকের পডকাস্ট নেয়, সেটা দেখো তুমিও বলতে পারবে না, আমিও বলতে পারবো না, সেটা বেশ ইনফরমেটিভ। বাট এখানে আমি তার সাইড নিচ্ছি না, কারণ তার এমন কিছু বিহেভিয়ার আছে যেগুলো আমি দেখেছি, আর আমার দেখে মনে হয় যে মালটা মিথ্যেভাবে নিজেকে পোট্রে করে অনেক সময়। বাট এই শোতে যেটা সে করেছে, আর শুধু এইটা দেখো, মেন কথা হচ্ছে এটা প্রথমবার না যে এই শোতে এরকম একটা জিনিস হয়েছে। এর আগেও এই যে শোটা রয়েছে ইন্ডিয়াস গট লেটের নামে, এই শোতে এই জিনিসটাই নর্মালি হয়। ওরা নর্মালাইজ করতে চায় যে ডার্ক হিউমার আছে, ডার্ক জোক আছে, যেটা মেম্বার্স অনলি করা থাকে। ইউটিউব ওইগুলোকে ওড়াতে পারে না, যারা মেম্বার্সরা সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছে তারাই খালি দেখতে পারে। তো এটা হয়তো পরবর্তীকালে কোনো বড় ওটিটি অ্যাপে সেলও হয়ে যেতে পারে। বাট এখানে যে সময় রানা রয়েছে তাকে আমি পুরোপুরি দোষ দেবো না, কারণ কি আমরা এখন এই সমস্ত জিনিসই কনজিউম করি। যেখানে রেবেল কিডের একটা কথা, যে একটা পারফর্মারকে বলছে যে क्यों वजाइना में सेंसेशन खत्म हो गई है क्या? वजाइना में सेंसेशन खत्म कभी वजाइना देखी है मां से निकलने के बाद लवड़े। তো দেখো এই যে কথাটা রয়েছে, জাস্ট ইমাজিন, এইটা কিছুদিন আগে উদিত নারায়ণ একজনকে চুমু খেয়েছিল, তো তার উপর জিনিসটা ছড়িয়ে পড়েছিল। তো আমার কথা হচ্ছে এখন যখন এই মেয়েরা বলছে, সেটার উপর মিম তৈরি হচ্ছে, সেটা ভাইরাল হচ্ছে, ট্রেন্ডিং টেমপ্লেট হয়ে যাচ্ছে, তো সেই জিনিসগুলো কেন? আর এই জিনিসটা এটা প্রথমবার হচ্ছে এমন না, এর আগেও এখানে একটা মেয়ে এসেছিল যে বলছিল যে আমি আমার বরকে চিট করি না, কি করি, কার সাথে একটা এসে ড্রেসটাকে কেটে দেখাচ্ছে, এইসব জিনিসগুলো তো হয়েছেই। তার সাথেই যখন কলকাতাতে আরজিকর কাণ্ডটা ঘটছিল, তারপরেই একটা মেয়ে যে বাঙালি অরিজিন ভাবে, সে বাঙালি বাট বিহারে থাকে, তো সে এসে বলছে, কিছু জোকস ক্র্যাক করছে কলকাতাকে নিয়ে, যে তোমরা কি এখন ক্যান্ডেল জ্বালাতে হাঁপিয়ে পড়েছো? তখনও এই জিনিসটা হয়েছিল। সো আমার মনে হয় না এই শোতে কোনো রকম অ্যাপ্রোপ্রিয়েট লোকেরা বসে। আর এখানে সব থেকে বুদ্ধিমানের কাজ করেছে আশিস চাঞ্চলানি, যে প্রথম থেকে শেষ অব্দি কোনো রকম সেরকম বক্তব্য রাখেনি। তাকে দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমি
এখনো অব্দি যে আশিন চাচানি রয়েছে, ভুবন বাম রয়েছে বা ক্যারিমিনাটি রয়েছে, এরা না জানে যে আমরা এদেরকে সত্যিকারের রেসপেক্ট করি। এখনকার ইউটিউবারদেরকে ওপর আমার সত্যি কথা বলতে কোনো রেসপেক্ট আসে না, যেটা এদের ওপর আসে, আর এরা সেই জিনিসটা জানে। তো এখন যে এফআইআরটা লঞ্চ হয়েছে, এটা সামাইরানের ওপর হয়েছে, সেটা হয়েছে আমাদের রেবেল কিডের ওপর, সেটা হয়েছে রণবীর আলাবাদিয়ার ওপর, যেখানে সে সরি চেয়েছে। বাট তিনি এটা বলেছেন সেটা কোনোভাবেই অ্যাপ্রোপ্রিয়েট না। যদি মা বাবাকে নিয়ে এরকম জোক সে মারতে পারে তো রেসপেক্ট তো আসে না। বাট এই শোতে এইটা ছাড়া আর কিছু হয় না, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে এই জিনিস চলে আসছে, এগুলো আগেও হয়েছে, সবাই এনজয় করেছে, যারা এনজয় করেছে তারাই এখন বলছে কি করে এই জিনিসটা বললো। তো দেখো, অ্যাট দি লাস্ট আমি এটাই বলবো যে এত বড় একটা কন্ট্রোভার্সি হয়ে যাওয়ার পরে এবার কি হবে? এই শোটার কি ভিউয়ারশিপ ডাউন হয়ে যাবে? লোকে দেখবে না? লোকে বয়কট কেন বলছে? বয়কট করার কথা রণবীর আলাবাদিকে, এটা আমি বুঝতে পারছি না। যদি বয়কট করতে হয় এই শোটাকে বয়কট করো। আমি এর হেটে কিছু নেই, বাট এই শোটা মাঝে মাঝে এত বাজে রকম লিমিট ক্রস করে যায় না। মানে আমি কয়েকটা ক্লিপ দেখেছি, পুরো শো কোনোবারই দেখিনি, আমার মনে হয়। তো এটা আমার ওপিনিয়ন পুরোটাই। তো তোমরা যদি ওই জিনিসটা এনজয় করে থাকে, এখন তোমাদের বলার কোনো মুখ নেই, কারণ কি এটা শুধু রণবীর আলাবাদিয়া করেছে এমন না, অনেকে এসে এই জিনিসটা করেছে। আর এটা খুব নর্মালাইজ করে দিয়েছে তারা, যে এটা তো অ্যাডাল্ট হিউমার, অ্যাডাল্ট জোক, ডার্ক হিউমার। তো আমার কথা হচ্ছে এরপরে কি হবে? এই শোটার কি টিআরপি মানে ভিউয়ারশিপ কি ডাউন হয়ে যাবে, নাকি এরপরে ওই যে ক্রিয়েটার্সরা রয়েছে তাদের পকেট ভরতে থাকবে টাকায়? কারণ কি আমরা এরকমই জিনিস হয়তো দেখতে পছন্দ করি। Peace.